গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো আমরা এখন কিন্তু ডালখোলায় রয়েছি আর সকালে ব্লগ স্টার্ট করছি। কিন্তু এখান থেকে আমরা আজকে যাচ্ছি হচ্ছে ডুয়ার্সের উদ্দেশ্যে। আর বেরিয়েছি হচ্ছে আমরা, অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল 5টার সময়, কিন্তু আমরা এখন বেরোচ্ছি, একটু লেট হয়ে গেছে। মানে আমরা 6:15টার সময় বেরিয়েছি এখান থেকে, রায়গঞ্জ থেকে। আর এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ণিয়া মোড়, আর সময় এখন 7:14। আর রাস্তার অবস্থা তোমাদেরকে বলে দিই, রাস্তার যে কন্ডিশন রয়েছে এখন, মানে তোমরা যারা এখন এই মুহূর্তে আসতে যাচ্ছ নর্থ বেঙ্গলের দিকে বা দার্জিলিং বা কালিম্পংয়ের দিকে, দার্জিলিং বা কালিম্পংয়ের দিকে, তখন তোমরা যারা বা ডুয়ার্সের দিকে তোমরা যারা আসতে চাচ্ছ তাদের উদ্দেশ্যে বলে দিই, রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। কিছু কিছু জায়গায় ঠিকঠাক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় রাস্তার অবস্থা খুবই খারাপ। একটু সাবধানে এসো। ডালখোলা টু শিলিগুড়ি কতটা অবধি আমরা দেখেছিলাম এর আগের ব্লগে, তোমরা দেখতে পেয়েছিলে রাস্তা কিন্তু বেশ সুন্দর ছিল। কিন্তু এবার এসে দেখছি 1 মাস পর ঠিক রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ রয়েছে। তো একটু সাবধানে এসো তোমরা। প্রপার মনসুনে বেরিয়েছি আমরা, বৃষ্টি হবে না এটা কি হয় কখনো? তো বৃষ্টি কিন্তু অ্যাজ ইউজুয়াল নেমে গিয়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এবার কে কে যাচ্ছে আমাদের সাথে? চয়ন পামেলা আগের বার আমাদের ডমিনারটা নিয়ে গেছিলো, এবার কিন্তু ওর হর্নেটটাকে একদম ফাটাফাটি বানিয়ে দিয়েছে। তো তারপরে হচ্ছে আমাদের রজতদা, দ্য মোস্ট ল্যাথখোর মানুষ। তারপরে রয়েছে দ্য নতুন হানিমুন কাপেল, আর আমাদের গাড়ি। হ্যাঁ এই যে, আচ্ছা যার ব্লগ সেই নেই। হ্যাঁ তো বিজেপি সিপিএম, বাকি আমরা কি নির্দল? এর তোরা তো নোটা, তোরা তো নোটা। আমাদের কাউকে পছন্দ না। আর আমরা না এখানে সিপিএম খাওয়া শেষ, দেখে ভাগা। সিপিএম আর তৃণমূল আমরা একভাবে দেখি, মানে এক চোখে দেখি না, আমরা সব দলই রয়েছি। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি কিষানগঞ্জে, আর বৃষ্টি কিন্তু এদিকে সেরকম নেই। এতক্ষণ ঝিরিঝিরি পড়ছিল, বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। আর রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। আমরা এখন দাঁড়িয়েছি পাঞ্জিপাড়াতে, আর ওয়েদারের অবস্থা এইরকম রয়েছে, কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আমরা এখানে ব্রেকফাস্টের জন্য অর্ডার করলাম পরোটা তরকারি। আর আপাতত আমরা এখানে দাঁড়িয়েছি, রজতা বৌদি আসছে। আমরা ব্রেকফাস্টে অর্ডার দিয়েছিলাম লুচি আর তরকারি, এখানে চলে এসেছে, বাকি আরও আসছে। এখানে সব আমরা বসে আছি, আমরা খেয়ে নিই, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। তো এখন আছি ইসলামপুর বাইপাস থেকে একটু আগে রয়েছি, আর এখনও বৃষ্টি পড়ছে, মানে ড্রিজলিং হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর কি বলবো, মানে ওয়েদার এত বাজে, না জোরে বৃষ্টি হচ্ছে না আস্তে বৃষ্টি মানে থামছে, এটাও না, একদম কন্টিনিউয়াসলি চলছে এরকমই বৃষ্টি। আর এইবার শুরু হলো ঝমা বৃষ্টি। রিমঝিম 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 রিমঝिम बरसत आल्या आल्या पाऊस धारा मोर नाचला बनिया नंदी फुलवणी रम्य पिसारा रिमझिम रिमझिम बरसत आल्या आल्या पाऊस धारा मोर नाचला बनिया नंदी फुलवणी रम्य पिसारा सजली धजली वसुंधरा ही सचैल झेलित धारा भवती भवती চোপড়া অবধি পৌঁছে গেলাম, কিন্তু বৃষ্টি কিন্তু আমাদের পিছা ছাড়লো না এখনো। আর এরকমই যদি চলতে থাকে তাহলে তো মনে তো হয় একদম হোটেল পর্যন্ত বৃষ্টি পাবো। আর হোটেল অবধি বৃষ্টি পেলে তাহলে তো সব প্ল্যান আমাদের চোপাট হয়ে যাবে, একদম শেষ, ভেস্তে যাবে। এমন কোনো যদি ওই ক্যামেরা হতো যেটাতে তোমরা স্মেলটাকে ফিল করতে পারতে, তাহলে তোমাকে এই জায়গাটার একটা স্মেল তোমরা পেতে পারতে। এত সুন্দর লাগছে, চায়ের একটা স্মেল আসছে এখানে, দারুণ লাগছে, দারুণ। এই সাইডে গেলে এই চায়ের একটা খুব সুন্দর স্মেল আসছে, তোমরাও পেয়েছো নিশ্চয়ই। আমরা কিন্তু এখন রয়েছে বিধাননগরে। আর তোমরা কি জানো এই জায়গাটা কিসের জন্য ফেমাস?
না জানলে বলে দিই, এই জায়গাটা কিন্তু ফেমাস হচ্ছে আনারসের জন্য। আর এদিকটাতে দেখো একবার, এদিকে কিন্তু বৃষ্টির কোনো নামও নিশান নেই, এদিকে কিন্তু মোটামুটি রোদ দেখা যাচ্ছে। হ্যাঁ, আকাশ মেঘলা রয়েছে কিন্তু বৃষ্টি নেই। যাক, লাখটা সাথ দিলেই ভালো। তো এদিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রোদ কিন্তু পুরো ঝলমল করছে, ভালোই রোদ রয়েছে। তো রেন জ্যাকেটগুলো পুরো খুলে নিলাম কারণ প্রচণ্ড গরম করবে। এখন কিন্তু আমরা শিলিগুড়ি এন্টার করলাম, আর বৃষ্টি কিন্তু আমাদের পেছায় এখানেও ছাড়ছে না। এখানেও ড্রিজলিং হচ্ছে হালকা হালকা, রেনকোট পরার মতন না, তবে হচ্ছে। শিলিগুড়ি এসেছি আর জ্যাম পাবো না, এটা কি হতে পারে? চলো, লেগে গেল জ্যাম। আর কি, অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম ভাই, এখন ছাড়লো গিয়ে জ্যামটা। সময় এখন 12:24, আর আমরা কিন্তু এখন শালুগড়া ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চলছি সেবকের দিকে, কারণ সেবক হয়ে আমরা যাব হচ্ছে চালসার দিকে। ওয়েলকাম টু সেবক। আমরা চালসাল থেকে এখন 1 ঘন্টার মতো দূরত্বে রয়েছি, আর সেবকে রয়েছি। আর এখানে আমরা মোমো খাচ্ছি, ম্যাগি অর্ডার দেওয়া হয়েছে। আর তারপরে আমি এখনও টেস্ট করিনি, আমি জাস্ট ফ্রেশ হলাম। আর বৃষ্টির জন্য একদমই ব্লগটি সেইভাবে করা হচ্ছে না, অনলি মোটো ব্লগিং হচ্ছে, আমাদের দেখানোই যাচ্ছে না। তো বাকিটা ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো সেবকে দাঁড়িয়ে আছি এখন, সেবকের কিছু খাবার দাবার খেলাম। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে আমি এরকম করে গ্লাভসগুলো ঝুলিয়ে রেখেছি, এগুলো শোকানোর জন্য। অ্যাকচুয়ালি ভিজে গিয়েছে একদম। কতদিন পরে পাহাড়ের এই কার্ভসগুলোতে গাড়ি চালাচ্ছে, কতদিন পরে বলতে 1 মাস পরে, যাই হোক, তাও মনে হয় অনেক দিন পরে। আর সামনে কিন্তু রয়েছে কর্নেশন ব্রিজ। আর আমরা কিন্তু এখন আছে কর্নেশন ব্রিজ, দ্য হেরিটেজ ব্রিজ অফ ইন্ডিয়া। আর নিচে তিস্তা নদী বয়ে চলেছে, আর জল কিন্তু ভালোই রয়েছে তিস্তাতে। তো আমার ওই পাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, দেখো তিস্তা নদী রয়েছে। আর তিস্তা নদী একবার দেখো কিভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে রয়েছে, প্রচুর জল রয়েছে, প্রচুর জল রয়েছে। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। के अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना मेरे शक ये तेरे हवाले बेपनाह। तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। के अब खोलना है
এখান থেকে বিন্নাগুড়ি 67, মালবাজার 23, ডামডিম 16, আলিপুরদুয়ার 142 and গুয়াহাটি 399. আর এখান থেকে চা বাগান পুরো শুরু হয়ে গেল একদম। আর নদীটা কি লাগছে ভাই, বর্ষাকালে তো নর্থ বেঙ্গলের এই লুকগুলোই ভালো লাগে। আর তোমাদেরকে এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম না যেখান থেকে তোমরা গ্যাংটক, কালিম্পং, লাভা যেতে পারবে, তো সামনেই রয়েছে কিন্তু লুপ ব্রিজ, মানে NH717A। তো সামনে গিয়ে তোমরা দেখতে পারবে, আর সামনে যে ফ্লাইওভারটা হচ্ছে ওই ফ্লাইওভারটাই কিন্তু তোমার হচ্ছে লুপ ব্রিজে কানেক্ট করবে। তো চলো তোমাদেরকে দেখাই সামনে লুপ ব্রিজ। তো এই যে ফ্লাইওভারটা হচ্ছে, এই ফ্লাইওভারটা সোজা গিয়ে কিন্তু লুপ ব্রিজে কানেক্ট হবে। এখন আছি কিন্তু আমরা ডামডিমে। ডামডিমের এই সোজা চলে গেলে আমরা চালসা চলে যেতে পারবো, আর বাঁদিকে যদি যাই তাহলে কিন্তু লাভা আমরা মানে কালিম্পংয়ের দিকে আমরা এগোতে পারবো। আর ডান দিকে গেলে কিন্তু গজলডোবা। আমার এই ফ্লাইওভারের বাঁকটা কিন্তু খুব সুন্দর লাগে। আমরা কিন্তু পৌঁছে গেছি ডামডিমে। তো ডামডিম মানে তোমরা যত জানোই বাঁদিকে চলে যাবে হচ্ছে লাভার সাইড, মানে কালিম্পংয়ের দিকে। ডান দিকে মানে হচ্ছে লাভা, আর আমরা সোজা চলে যাব এখন চালসার দিকে। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি কিন্তু আমাদের পিছে এখনো ছাড়েনি, আবার নামলো বৃষ্টি। আর বলবো, বৃষ্টির মধ্যে মিছিল বেরিয়েছিল, বিশাল বড় মিছিল ছিল। আজকে সম্ভবত আদিবাসী সম্প্রদায়ের কিছু একটা ছিল। আর এদিকে কিন্তু আমরা চালসাতে পৌঁছে গেছি অলমোস্ট। তো আমরা কিন্তু ঢুকলাম এখন চালসার দিকে, মানে টুয়ার্ডস লাটাগুড়ির দিকে। ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি, এখন 4টে বাজে। আর ফটাফট রেডি হয়ে গেলাম, কারণ আমাদের যাওয়ার কথা হচ্ছে কোথায়, ঝালংবিন্দু। ঝালংবিন্দু কতটা হবে জানি না, কারণ অলরেডি অন্ধকার হয়ে এসছে, আর জানি না যেতে পারবো কিনা। তো আমরা দুজন বেরিয়েছি। কিছুটা প্রপার্টিটা দেখো একবার হোটেলে, এইরকম। এখানে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে, এত সুন্দর করে সাজানো, সাথে সুইমিং পুলও রয়েছে, যেটাতে আমরা কিছুক্ষণ পরে এসে লাফাবো।
বলো। একদম। এখানে ম্যাজিকের বন্ধু শুয়ে আছে, ওখানেও একটা শুয়ে আছে। এই কটেজগুলোর প্রাইস, কটেজগুলো দেখতে খুব সুন্দর, এগুলো 2500 করে হয়তো। এটা আমরা বুকিং করেছিলাম কিন্তু আনফরচুনেটলি আগোড়া থেকে সেটা ক্যান্সেল করে দিয়েছে। একটা আমাদের কটেজ বুকিং রয়েছিল, সব কনফার্ম করেও দিয়েছিল, মেলও এসেছিল যে হ্যাঁ আপনাদের বুকিং কনফার্ম হয়ে গেছে। হোটেল বলছে আগোড়ার মানে ফল্ট, আগোড়া বলছে হোটেলের ফল্ট। যাই হোক এটা কার ফল্ট? এর মাঝখানে হ্যাঁ অবশ্যই একদমই ভুক্তভোগী। তবে এর মাঝখানে আমাদের যে রুমগুলো নেওয়া হয়েছে কটেজগুলো বাদ দিয়ে 4টে, হ্যাঁ ডুপ্লেক্স রুমগুলো নেওয়া হয়েছে, ভালো। এবার সেখানে থাকছি। বাকি তো এরিয়াটা এরকম, হোটেলের কিছু এখানে ট্রি হাউস রয়েছে, একটা ওয়াচ টাওয়ার রয়েছে ওখানে। বাহ, সত্যি কথা বলছি কি একদম আমার বাড়ির মতো লাগছে পুরোটাকে, আমি ওকে সেটাই বলছিলাম। বাড়ির মতন বলতে দীপার বাড়ির মতো? হ্যাঁ আমার বাড়ির মতো ফিলটা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ মানে আমার বাড়ির যেমন আর কি আশেপাশটা সেরকম, তো ভালোই লাগছে বেশ। তো দেখি ওরা বেরোলে তারপরে আমরা যাবো ঝালং বিদ্যুৎ, তো সেখানে দেখা হচ্ছে। আর এখান থেকে 1 কিলোমিটার মধ্যেই কিন্তু রয়েছে মূর্তি নদী, তো আমরা দেখি আজকে যদি না যেতে পারি কালকে তো অবশ্যই চেষ্টা করবো কালকে যাওয়ার, কারণ কালকে তো চেক আউট রয়েছে। এবার যতটা পারবো কভার করে বাড়ি। প্রপার্টিটা একদম নতুন, আই থিঙ্ক তোমার হচ্ছে ওপেন হয়েছে, ভালো এমনি ভালো, পুরো সবুজে সবুজ, ডুয়ার্স এসছি, এটাই তার প্রমাণ। তো ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু আমরা এখন বেরোলাম হচ্ছে মূর্তি নদীর দিকে। ঝালংয়ে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু এখন হোটেল থেকে বললো যে না এখন ঝালং যায়েন না, কারণ হচ্ছে ঝালংয়ে মোটামুটি 1.5 ঘন্টার মতন টাইম লাগে, ঘন্টা দেড়েক এটা টাইম লাগবে, ফরেস্টের রাস্তা, আর রাতও হয়ে এসেছে, একটু সমস্যা হবে, তার জন্য যেতে না করলো। তো যাই হোক সামনে মূর্তি আছে, মূর্তি নদীতে ঘুরে আসি একটু। আর এই সাইডে কিন্তু মূর্তি নদী রয়েছে, তো দেখতেই পাচ্ছ পুরো প্রচুর জল রয়েছে, স্পিডও ভালো রয়েছে, নামাতেও হয়তো যাবে না, নামতেও দেয় না। হ্যাঁ এই সাইডে কিন্তু আমরা এলাম, এই দিকটাতে এই যে নদী, এখানে কিন্তু ব্রিজের কাজ হচ্ছে, আর দেখো একবার জাস্ট আপাতত মূর্তিতে কাজ চলছে, তো সেরকমভাবে পারমিশন নেই নামার। আমরা একটা সাইড খোলা ছিল নিচটা দিয়ে, সেই দিক দিয়ে এসেছি, আর এরকম জল রয়েছে, ওদিকটাতে প্রচুর জল। আমরা জাস্ট এখানে এসে খালি ফটো আর ভিডিও করলাম, কিছু রিলস বানিয়ে নিয়েছি। আর এই যে ব্রিজটা রয়েছে বললো 110 মিটার না কত মিটার যেন মানে উচ্চতা। যাই হোক আমরা এখন আমাদের লাঞ্চই করা হয়নি, তো এখান থেকে গিয়ে লাঞ্চ করব, তারপরে ডিনারের কথা। আমাদের সন্ধ্যা হয়ে গেছে লাঞ্চ করতে করতে, আর ডিনারটা হয়তো হোটেলের থেকেই অর্ডার করতে হবে, কিছু করার নেই।